আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 31স্টে আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ। এরপর জানিয়ে দিব লক্ষণ সেন ফিরে আসেনি, শেখ হাসিনাও ফিরতে পারবে না বলেছেন রফিকুল ইসলাম। এদিকে ষড়যন্ত্র এখনো থেমে নেই বলেছেন আমিনুল হক। আরও জানিয়ে দিব ক্যাম্পাসে আর কোনো আধিপত্যবাদের স্থান হবে না বলেছেন জামাতের আমির। সর্বশেষ জানিয়ে দিব ৭২-এর সংবিধান বাতিলের প্রয়োজন নেই বলেছেন ভিপি নূর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। 31স্টে আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ। 31স্ট নাইটে দুর্ঘটনা রোধে বাসাবাড়ির ছাদে ও সব ভবন, উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার ৩১শে ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চ এ আদেশ দেন। এদিকে এবার ঢাকায় 31স্ট নাইট উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ৩,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, পুলিশের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট থাকবেন। তারা যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালাবেন। এর আগে সোমবার ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুজ্জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়। রিটে খ্রিস্টীয় বর্ষবরণ রাতে বসতবাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধের আর্জি জানানো হয়েছে। রিটের বিষয়ে আইনজীবী আশরাফুজ্জামান নিশ্চিত করে বলেন, রিটে 31স্টে তীব্র শব্দে কোনো অনুষ্ঠান না করা, বসতবাড়ির ছাদে আতশবাজি, পটকা না ফাটানো এবং ফানুস ওড়ানো বন্ধে নির্দেশ চাওয়া হয়েছে। এছাড়া রাত 10টা থেকে সড়ক, পার্ক, উন্মুক্ত স্থানে জনসমাগম নিষিদ্ধ ও আতশবাজি, পটকা ও ফানুস বেচাকেনা বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে। এসব ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। লক্ষণ সেন ফিরে আসেনি, শেখ হাসিনাও ফিরতে পারবে না বলেছেন রফিকুল ইসলাম। বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, পৃথিবীর ইতিহাসে নেতৃত্ব থেকে পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচার আবার ক্ষমতায় ফিরে আসতে পারেনি। এই উপমহাদেশের রাজা লক্ষণ সেন পালিয়ে গিয়ে ফিরে আসতে পারেনি, ঠিক একইভাবে বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আর ফিরে আসতে পারবে না। মঙ্গলবার ৩১শে ডিসেম্বর সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, গত আগস্ট মাসে জনতার আন্দোলনের মুখে ডামি প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এর মধ্য দিয়েই বাংলাদেশের ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে। এই দেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সংগ্রাম করে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি, কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে বলছে চট করে ঢুকে পড়বে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই পৃথিবীর ইতিহাসে কোনো নেতা নেত্রী পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসতে পারেনি। লক্ষণ সেন, রেজা শাহ, হামিদ কারজাই ফিরে আসতে পারেনি, তেমনিভাবে শেখ হাসিনাও আর ফিরে আসতে পারবে না। যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাইবেন তারাই বিপদে পড়বেন। তিনি আরো বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, ফ্যাসিবাদের দোসরদের সরকারের ভেতরে বাইরে বা অফিসে আদালতে যেখানেই থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে যেসব সুদক্ষ কর্মকর্তারা এতদিন ধরে বঞ্চিত রয়েছেন তাদের যথাযথ জায়গায় আনতে হবে। ষড়যন্ত্র এখনো থেমে নেই বলেছেন আমিনুল হক। বাংলাদেশে এখনো
আবাবী প্রেতাত্মারা আছে দেখেই ষড়যন্ত্রের গন্ধ আমরা পাই এ মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সোমবার ৩০ ডিসেম্বর মধ্যরাতে মিরপুর পল্লবীর ৭ নম্বর সেকশনে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে একথা বলেন তিনি। তিনি বলেন, আবাবী প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনের জায়গাগুলোতে বসে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু গত জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করে দেশ স্বৈরাচার মুক্ত করলাম। এখনও যদি আমাদের আরও সেই ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়, তাহলে আমরা কেন এত বছর যুদ্ধ ও সংগ্রাম করলাম? আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে রেখে এই অন্তর্বর্তী সরকার কাজ করে চলেছে বলে অভিযোগ করে তিনি বলেন, এটা আমাদের জন্য সামনে কোনো সুখকর কিছু বয়ে আনবে না। আমাদের আরো কঠিন পথ পাড়ি দিতে হবে। উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা ভেবেছিলাম সংগ্রাম শেষ হয়ে গেছে, কিন্তু সংগ্রাম এখনো শেষ হয়নি। আমাদের সবার বেঁচে থাকার জন্য এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল ও সহনশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদের আরো সংগ্রাম ও প্রয়োজনে যুদ্ধ করতে হবে। ক্যাম্পাসে আর কোনো আধিপত্যবাদের স্থান হবে না বলেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। চর দখলের মতো প্রতিষ্ঠানগুলোকে দখল করা, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্যবাদী বজায় রাখতে ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সেই ব্যবস্থার কবর রচনা করা হয়েছে। বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ, আধিপত্যবাদ ও দখলবাজদের স্থান হবে না ইনশা আল্লাহ। সোমবার সকালে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৪-এর উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামাতের আমির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ৮ আগস্ট বুলেটের আঘাতে রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক শহীদ আলী রায়হানের পিতা মোহাম্মদ মুসলেহ উদ্দিন। ৭২-এর সংবিধান বাতিলের প্রয়োজন নেই বলেছেন ভিপি নূর। ৭২-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই বলে মনে করেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার ৩১ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদ এর দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ভিপি নূর একথা বলেন। তিনি বলেছেন, বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে, এটা বাতিলের প্রয়োজন নেই, বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়। জাতি একবারই স্বাধীন হয়, ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা চলে না। সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন দলটির নেতা। এ সময় নতুন বাংলাদেশ গঠনে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে গণ অধিকার পরিষদ একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে। দু একজন এর বাইরে থাকতে পারে। তিনি আশা করেন সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন।